আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, সবাই কেমন আছেন? অনেক দিন হয় ভিডিও দেই না, কারণ আমি বাড়িতে ছিলাম না, গিয়েছিলাম আমার মেয়ের ওখানে। বাঙ্গালোরে আমার মেয়ে থাকে। মেয়ে অবশ্য বিয়া দেয়নি, ওখানে পড়াশোনা করে চাকরি করছে। দেখুন আমার গাছগুলোর কী অবস্থা, একেবারে আগাছা দিয়ে ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা গ্রো ব্যাগ। আর বিন গাছগুলো আমি যখন গিয়েছি তখন কিন্তু বিন এত ছিল না, এই কয়েকদিনে এত বিন হয়েছে, একেবারে গাছ ভর্তি হয়ে গেছে। আজকে কিছু হারভেস্ট করব। আর এরই মধ্যে আমি একটা জিনিস হারভেস্ট করে ফেলেছি, আপনাদেরকে দেখাইনি, সেটাও দেখাবো। আর বিনগুলো অনেক কিছু বিন বড়ো বড়ো হয়ে গেছে। আর বিন গাছে কিন্তু জল বেশি দিতে হয় না। আর আমি যেহেতু ছিলাম না, তাই এই যে দেখুন আমার হাতে, এটা কিন্তু একটা ছোট্ট মিষ্টি কুমড়া। আর বিন গাছগুলোতে জল বেশি দিয়ে দিয়েছি, নেলি বিন গাছগুলোতে বেশি জল দেওয়াতে এই যে একটা সাদা সাদা রোগ হয়ে থাকে যে গাছে, কি বলে জানি না, সেটা হয়ে গেছে। আর এত বিন দেখুন, বিনের ওজনে মনে হয় যেন গাছ পড়ে গেছে, এত বিন হয়েছে। বিনগুলো আজকে আমি সব হারভেস্ট করব। আর বিন গাছে শুকনো পাতা জমা হয়ে গেছে, মালিক না থাকলে যা হয় তাই হয়েছে। দেখুন কে আর এত যত্ন করবে। আর আমার জানেন, ওখানে থেকে থেকেও আমার গাছের কথা মনে পড়েছিল, আমার বাগানের কথা মনে পড়ে যখন আমি নিজের ভিডিওগুলো তখন দেখেছি। আর এত খারাপ লাগছিল আমার গাছগুলো যে কী হচ্ছে। এই যে দেখুন এই গাছটাতে সাদা সাদা এই যে রোগটা হয়েছে, এই যে এটা ফাঙ্গাসের ধরনের, খুব খারাপ। যখন গাছে বেশি জল দেওয়া হয়ে যায় তখনই এই অবস্থা হয়ে যায়। এই গাছটার কাজে লাগবে না, এই গাছটা সমস্ত বিন আমি উঠিয়ে নিয়ে গাছটাও ফেলে দেবো, কারণ এই গাছটা রেখে লাভ নেই। এদিকে সবজি দেখুন হারভেস্ট করলাম, বিন অনেকগুলো হয়েছে, মিষ্টি কুমড়া, তারপরে এই যে আরও আছে বিন, বিন বাকি আছে আরও অনেক, এগুলো উঠিয়ে নিই। একদম মনে হচ্ছে আমার আজকে খাসিটা পূর্ণ হয়ে যাবে, ঝুড়িটা পূর্ণ হয়ে যাবে। তারপরে গাছের যত্ন তো করতেই হবে। গরমের সবজি আমি শশা গাছ লাগিয়ে গিয়েছিলাম, ছোটো ছোটো দুটো চারা, 3টা চারা লাগিয়েছিলাম, চারাগুলো অবশ্য কোনো মতে জ্যান্ত আছে। আর টমেটো দেখুন এত হয়েছে, টমেটোর ওজনে গাছটা আমি যেটা সাপোর্ট দিয়েছিলাম সেটা কোনো কাজেই লাগেনি, গাছটা পড়ে গেছে। আর টমেটোর সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। এই সিজনে কিন্তু টমেটো অনেক হয়, এদিকে চেরি টমেটো পেকে একদম লাল হয়ে গেছে গাছে। আমি ভেবেছিলাম কি জানি আমার আলুর গাছগুলো বোধহয় মরে গেছে এই কয়েকদিনে, তাড়াতাড়ি গিয়ে আলু উঠাতে হবে। এই যে দেখুন গাছে বেগুন জ্বলছে। তারপরে আলুর গাছে গিয়ে দেখলাম আলুর গাছ কিন্তু মরে নাই পুরোপুরি। আর এই যে এখানে দেখছেন চিচিঙ্গা গাছের বেডে একটা ছোট্ট টমেটো গাছ রেখে গিয়েছিলাম, এরই মধ্যে এই গাছটা এত বড় বড় হয়ে গেছে। আর আমার লাউ গাছ বেচারা কোনো কিছু না পেয়ে পাতলা একটা রশি ধরে এগোচ্ছে। লাউ গাছটা আমার যত্ন করতেই হবে, আজকেই আমি বিকালে এসে সুন্দর করে সব কিছু যত্ন করে দেব। লাউ গাছটা মাশাআল্লাহ চেহারা ভালোই হয়েছে। আর এই যে দেখুন আলু গাছের কথা বলেছিলাম, আলু গাছগুলো কিন্তু পুরোপুরি মরে নাই এখনও, মরে গেলে আলু উঠাতে হবে। আর এদিকটার গাছগুলো এই যে পেঁয়াজের ফুল, শশা গাছগুলো কোনো মতে বেঁচে আছে বলেছিলাম না। এখন আমি মেপে মেপে জল দেব। এই যে ডাঁটা শাকগুলো বেশ ভালোই হয়েছে, নিজের হাতে এসে গেছে, এখন আর কোনো জিনিস নষ্ট হবে না। আপনারাও নিশ্চয় গরমের বাগান নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছেন, আমারও এই কয়েকদিন কাজ কম হয়েছে। আজকের থেকে আমি পুরো দমে কাজ আরম্ভ করে দেব, গরমের সবজি যেগুলো যেগুলো আমার বীজ আছে সেগুলো লাগাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।